নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি বাঙালি রান্নাঘরের আরও একটি জনপ্রিয় রেসিপি নিয়ে, যেটা কিনা গরম পড়লেই প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে রান্না হয়ে থাকে। কারণ আজকের রান্নার যে প্রধান উপকরণ সেটা কিন্তু মূলত গরমকালই কচি আর তাজা অবস্থায় পাওয়া যায়। এই উপকরণটি কাঁচা এবং পাকা উভয় ক্ষেত্রেই কিন্তু বেশ জনপ্রিয়। কাঁচা থাকলে বলে সবজি আর পাকলে বলে ফল। কি অদ্ভুত গ্যাঁড়াকল বলুন তো। অনেকে তুই আবার গাছ পাঠাও বলে থাকে। আজকের রেসিপির নাম এঁচোড়ের ডালনা, যেটা আমিষ এবং নিরামিষ দুভাবেই রান্না করা যায়। সকাল সকাল বাজার থেকে একটা মাঝারি সাইজের এঁচোড় কিনে দোকান থেকে সেটা ভালো করে ছাড়িয়ে কাটিয়ে নিয়েছিলাম। বাড়িতে এসে শুধু পিসগুলোকে একটু ছোট করে নিয়েছি। রান্নাঘর থেকে 3টে মাঝারি সাইজের আলু নিয়ে ভালো করে ছাড়িয়ে সেটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। ফ্রিজ খুলতেই পেয়ে গেলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। নিয়ে নিলাম 2টো বড় মাপের টমেটো, গোটা 5-6 কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা। 1 কাপ পরিমাণ সর্ষের তেল নিলেও রান্নায় কিন্তু প্রয়োজন মতোই ব্যবহার করা হবে। টক দইও নিয়েছি 1 কাপ পরিমাণ। মশলাপাতিও সব ঘরেই ছিল। গোটা 6 মতো শুকনো লঙ্কা, খানচারেক তেজপাতা, অল্প পরিমাণ দারুচিনি, 6টা ছোট এলাচ আর 1 চামচ সাদা গোটা জিরে। এগুলো ছাড়াও অন্যান্য মশলার মধ্যে রয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লবণ। কিছুটা গোটা মশলা ফোড়নে দেব আর বাকিটা দিয়ে গুঁড়ো মশলা তৈরি করব। সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রথমেই এঁচোড়ের টুকরোগুলোকে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কেটে রাখা আলুর টুকরোগুলোকে হাফ ফ্রাই করে নিয়েছি। ফোড়নের জন্য 1/2 চামচ সাদা গোটা জিরে আর 2টো করে শুকনো লঙ্কা তেজপাতা রেখে বাকি পুরো গোটা মশলাটাই হালকা আঁচে কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হলো আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেটা মিক্সিতে বানিয়ে নিয়েছি। এখন পুরো ব্যবস্থাপনাটাই যখন সম্পূর্ণ, তাহলে রান্নাটা চট করে শুরু করে দেওয়া যায়। আর রান্নার সময় কোন কোন উপকরণ কী পরিমাণে ব্যবহার করলাম সেটা জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন।